আজকে সারাটা দিন কি করলাম, কিভাবে ঠাম্মার মঠ উৎসব পালন করলাম তাই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো কালকে ছিল আমার ঠাম্মার মঠ উৎসব বা শ্মশান কালী পূজা যেটা বলা হয়। তো সেখান বেলা সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, উঠার পরেই দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছে যে এই মানে বৃষ্টির মাঝে কিভাবে কি করব সেটা নিয়ে। তারপর এই তো চলে আসলাম আদ্দু বুড়ির এখানে, আর এখানে দেখি আদ্দু বুড়ি খাচ্ছে আর ওদিকে পিসিদের রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। তখন আমি ঘুম থেকে উঠেছি। তারপর দেখছি ঠাকুর মশাই বা কাকা আমাদের নারায়ণ পূজা করছিল, আর মা তাকে সাথে সাথে হেল্প করে দিচ্ছিল। বৃষ্টি হচ্ছিল, কারেন্টও ছিল না, তাই খুব একটা মানে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলাম। তাও ভগবানের আশীর্বাদে, মহাদেবের অশেষ কৃপায় পুজোটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল। তারপর এখানে বাপি পুজো করছিল। এখন নারায়ণ পূজার পরে বাপিরও আয়ের বৃদ্ধি ছিল, যেটা বাপি করছিল। আর এটাই বলতে গেলে আমার ঠাম্মা দাদুর শেষ কাজ। দাদুরটা তো আরো আগেই হয়ে গিয়েছে, এখন জাস্ট ঠাম্মারটা বাকি ছিল, ঠাম্মার কাজটাই হচ্ছে। তো একদিক দিয়ে মনটা খারাপও লাগছিল, আবার ভাল লাগছিল যে না, ঠাম্মার কাজে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আর এখানে দেখেন আমার ভাইজি লুচি বেলছিল আর আমি ভাজছিলাম। তারপর আমরা করছিলাম, আর ভিডিওর দায়িত্বে ছিল আমার বৌদি ভাই, তাকে বলেছিলাম যে ছোট ছোট করে ক্লিপ নিও। আর বিশ্বাস করেন, খড়ির চুলায় রান্না করতে গিয়ে তো আমি কান্নাই করে দিয়েছি, একটু পরপর ধোয়া হয়ে যাচ্ছে। আর এখানে দেখেন আমার সুন্দরী বৌদি তার চেহারাটা দেখিয়ে দিল। তারপর তাড়াতাড়ি করে লুচি ভেজে বেরিয়ে গেলাম, কারণ শ্মশান কালী পূজা হচ্ছে মঠে। তো আমি চলে যাচ্ছি, আর বৃষ্টিতে দেখেন অবস্থা কি হয়েছে, কাদা কাদা হয়ে গেছে। কেন জানি না, আমার বৃষ্টি এর জন্য একদমই ভালো লাগে না। মানে আমি সব থেকে বেশি যদি কিছু হেট করে থাকি, সেটা হচ্ছে বৃষ্টি। তারপর এই তো মঠ পূজায় চলে আসলাম, মানে শ্মশান কালী পুজোয়। এখানে দেখেন আদ্রিতা বুড়ি শুয়েছিল, আর সেদিনকে আদ্রিতা বুড়ির প্রচন্ড পেট ব্যথা ছিল। সে সকাল থেকেই বলছিল তার পেট ব্যথা করছে। আর এখানে আমার মা আর বৌদি কিন্তু ম্যাচিং ম্যাচিং শাড়ি পরে ফেলেছিল। আর এখানে আমার ঠাম্মার পুজো হচ্ছিল মঠের ভিতর, শ্মশান কালী পুজো হচ্ছিল। আর ওই সাইডে হচ্ছে আমার দাদুর পুজো। আর এখানে দেখেন আমি বৌদি ভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম। তো এখানে আমার ঠাম্মা দাদু দুজনেরই মঠ দেওয়া হয়েছে। এখানে ডেট দেওয়া আছে, নাম দেওয়া আছে, কবে মারা গিয়েছে সেই ডেটটাও আছে। আর এখানে সবাই একটু করছিল। এখানে শ্মশান কালী পুজোটা নাকি মঠের ভিতরে করতে হয়। যেহেতু দাদুর বেলায় আমি ছোট ছিলাম, তেমন একটা বুঝতাম না, বাট ঠাম্মার বেলায় তো আমি করেছি। আর তারপর এই তো আমাদের কালীবাড়ি চলে গেলাম। আমার একটু মানত ছিল মায়ের কাছে, তো সেই মানতটা দিলাম মায়ের এখানে। আর এখানে দেখেন মায়ের এখানে কিন্তু এখনো ফুলগুলো ফুটে আছে। যদিও পুজোর দিনে প্রচন্ড ফুল ছিল, এখন তা কমে গিয়েছে, জাস্ট একটা দুইটা শিকড়ে আছে, কিন্তু তাও আছে। আর আমি তো জাস্ট অবাক হই যে এত সুন্দর ফুল কিভাবে মা ফোটায়। মা যাতে সবার মনের আশা পূরণ করে, আর মায়ের ফুলের মতো যাতে সবার মনটাও পরিষ্কার হয়। মায়ের বাড়ি থেকে আসতে আসতে হয়ে গেছে, দেখি অনেকেই চলে এসেছে প্রসাদ পেতে। আর তখন আমি আমার দাদাকে প্রসাদ দিচ্ছিলাম। যেহেতু বললাম আমার ভাই যেতে পারেনি সেদিন। সেদিন আমার ভাই বিকালে আসছিল, বাট দুপুরবেলা আসতে পারেনি, তার জন্য মনে করেন যে আমরাই করেছি, যেহেতু বাড়ির কাজ আমরা করব না। আর আমরা পিসি ভাইজি মিলেই তো সবকিছু করেছি, আর আমার বৌদি ভাইও করেছে অনেক কাজ। আর এখানে দেখেন সে একটু করে করে তাকে দেখাচ্ছিল, আর আমার ফেসের এখানে এনে দেখাচ্ছিল। আমাকে তো পুরো একদম কাজের মহিলা লাগছিল। যাই হোক, তারপরেই তো আমার ভাই বিকালে চলে এসে বড়শি নিয়ে বসে গেছে মাছ ধরতে। যদিও মাছ ধরতে পারেনি, পারেনি বলতে কয়েকটা ধরেছে বাপি, বাট ওর পারেনি। আর যেগুলো ধরেছিল সেগুলো ও ছেড়েও দিয়েছে। আর এখানে আমি আর আদ্রিতা বুড়ি দেখাচ্ছিলাম। বিশ্বাস করেন সেদিন আমি এতটা বিজি ছিলাম। আর আমার ভিডিওর দায়িত্বে ছিল আমার বৌদি ভাই, আমি তাকে ফোন দিয়ে বলেছিলাম যে একটু একটু করে ক্লিপ নাও। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা যখন কীর্তনী, মানে যারা কীর্তন করতে আসে তাদের এর জন্য লুচি, তারপর হচ্ছে বুটের ডাল, সবজি, পায়েস এগুলো বানানো হচ্ছিল। আর ও হচ্ছে আমার কাকাতো ভাই। আমরা দুষ্টামি করছিলাম, মানে সব ভাই বোনেরা ভাস্তিরা মিলে করছিলাম। যেহেতু এটাই আমার ঠাম্মার শেষ কাজ, আর ওর হচ্ছে
বড় মার, আমার ভাস্তির হচ্ছে বড় মার শেষ কাজ। তো আমরা সবাই মোটামুটি করেছি কাজ। আর এখানে ও বেলছিল আর আমরা বলছিলাম যে পাত্রী দেখতে হবে। বাই দ্য ওয়ে, কোনো ভালো পাত্রী থাকলে কিন্তু যোগাযোগ করতে পারো। জাস্ট মজা করলাম। আর এখানে দেখেন খিচুড়িও ছিল। তো এগুলো সবকিছু আমার বৌদি ভাই দেখাচ্ছে সে নিজে নিজে, আর সে কি কি ভিডিও করেছে আমি নিজেও জানি না। আর এই তো তারপর কীর্তন হচ্ছিল, কীর্তন শুনছিলাম। এখানে আমার পিসিরা ছিল, তারপর হচ্ছে এখনো তেমন একটা মানুষ আসেনি, আর একটু পরে মানুষ আসে। এটা হচ্ছে শুরুর দিক দিয়ে ভিডিওটা করেছিল বৌদি ভাই। আর তারপর আমি একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ওনাদের জন্য চা বানাতে বসলাম কীর্তনের মানুষের জন্য। আর এখানে দেখেন আমার মুখের অবস্থা যা দেখে বুঝতেই পারছেন যে আমি কত পরিমাণ ক্লান্ত ছিলাম। এই তো তারপর বৌদি, পিসি, কাকি, জেঠি সবাই চলে আসলো। আর এখানে দেখেন আপনাদের আদ্রিতা বুড়িও কিন্তু 12টা পর্যন্ত জেগেছিল। সেও তার বড়মার কাজ দেখছিল, বড়মার কীর্তন শুনছিল, এবং সে খুব এনজয় করছিল এই জিনিসটা। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। টাটা।